অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমরা বছরের পর বছর দেখেছি তারা ভাগ্য পরিবর্তন শুধু নিজেদেরই করেছে। আজকে আমরা জানি যে বছরের পর বছর প্রতি বছর 12 থেকে 15 বিলিয়ন ডলার তারা এই দেশ থেকে শুধু লুট করেছে। দেশের মাটিতে কত জমি লুট করেছে, ফ্যাক্টরি লুট করেছে, কি লুট করেছে সেটা বাদ দিলাম। 12 থেকে 15 বিলিয়ন ডলার বছরে বিদেশে পাচার করেছে। আমি একটা জিনিস বলি আমার বাগেরহাটের ভাই ও বোনদের, আমাদের দেশ গরিব দেশ না ভাই, আমাদের দেশ অনেক ধনী দেশ। লুটপাট করে গরিব বানিয়েছে এই শেখ পরিবার, এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার। একই সাথে বলি, আমাদের দেশটা কোনো নাট্যমঞ্চ বা শরণার্থীদের আশ্রয় শিবির নয়। বহু মত এবং পথের মানুষের মূল্যবোধ, চিন্তাধারা এবং ইচ্ছাকে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে ধারণ করতে হয়। নতুন উপদেষ্টা মণ্ডলীতে অ্যাডিশন হয়েছে, সংযোজন হয়েছে। নতুন উপদেষ্টাদের নিয়োগ নিয়ে সরকারের আরো সতর্কতা অবলম্বন করা উচিত ছিল বলে আমরা মনে করি। উপদেষ্টা পরিষদ নিয়ে কোনো ধরনের অপ্রত্যাশিত বিতর্ক উঠুক, এইটা আমরা দেখতে চাই না। তবে উপদেষ্টা পরিষদ যেন তারা আরো বৃদ্ধি করে, এইটা প্রথম উপদেষ্টা মণ্ডলীর প্রতি আবেদন আমরা জানিয়েছিলাম, এনডিএম জানিয়েছিল। আমরা জানিয়েছিলাম যে যত গুরু দায়িত্ব নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, অত বড় দায়িত্ব এত ছোট পরিসরে 21 জনের মন্ত্রিসভায় করা সম্ভব না। রেগুলার সরকার যখন আসে 50-এর অধিক তাদের মন্ত্রী প্রতিমন্ত্রী মিলে তাদের ক্যাবিনেট হয়। সাজানো সরকার তাও তারা চালাতে হিমশিম খায়। আর হাসিনা সরকার প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে। এইখানে এইগুলা ঠিক করব, সংস্কার করব, নির্বাচন দিব, এই অবস্থায় ছোট মন্ত্রিসভা সম্ভব না। মন্ত্রিসভা বৃদ্ধি করতে হবে। এইটা প্রথম মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এনডিএম থেকে আবেদন জানাই এবং উনি আমাদের আবেদন অ্যাকসেপ্ট করে আমাদেরকে জানান এবং আমরা তাদেরকে তখনই জানিয়েছিলাম যে পুলিশের কোনো এক্স-আইজিপি সরকারের আপনার নন কন্ট্রোভার্সিয়াল মানে আওয়ামীদের জন্য কখনো কাজ করে নাই, এই ধরনের রিটায়ার্ড সেক্রেটারি বা ওই ধরনের এক্সপিরিয়েন্সড ব্যবসায়ী সমাজ থেকে, কারণ অর্থনীতি আমাদের সবচেয়ে বড় ঝামেলা, ব্যবসায়ী সমাজ থেকে এই ধরনের আনকন্ট্রোভার্সিয়াল বড় স্বনামধন্য ব্যবসায়ী তাদেরকে দাওয়াত জানানো আপনার উপদেষ্টা পরিষদে অ্যাডিশন হবার। কিন্তু এই যে উপদেষ্টা পরিষদের বৃদ্ধিটা আমরা দেখলাম, এই জায়গায় যেই কয়টা নামই এসেছে, যে 3টা নামই এসেছে, এর ভেতরে প্রশ্নবিদ্ধ নামও চলে এসেছে। এটা অত্যন্ত দুঃখজনক। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের একজন কর্ণধারকে বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগের মাধ্যমে ব্যবসায়ী সমাজের আস্থা অর্জনের চেষ্টা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই আস্থা অর্জনের চেষ্টাটাকে আমরা সাধুবাদ জানাই। শুরুতে এটারই আবেদন আমরা করেছিলাম। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসায়ী সমাজের সাথে সরকারের দূরত্ব ঘোচানোর প্রচেষ্টাকে আমরা আবারও সাধুবাদ জানাই। তবে নবনিযুক্ত উপদেষ্টার পরিবারের এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি আওয়ামী লীগের বিনা ভোটে লুটের নির্বাচনের এমপি এবং জুলাই আগস্ট বিপ্লবের হত্যা মামলার আসামি। সংস্কৃতি উপদেষ্টা হিসাবে জুলাই বিপ্লবের সরব থাকা এই অঙ্গনের একজন বিশিষ্ট প্রতিনিধি মনোনীত হলেও তার ব্যক্তিগত দর্শন এবং অতীত কর্মকাণ্ড সব মহলকে খুশি করতে পারে নাই। সরকার চাইলেই এসব অনাকাঙ্ক্ষিত বিতর্ক এড়াতে পারত। আমাদের দেশে ব্যবসায়ী মহলে সম্মানিত, সুসম্মানিত এবং সবার কাছে অ্যাকসেপ্টেবল নন কন্ট্রোভার্সিয়াল অনেক নাম ছিল। আমি বশির সাহেবের দুর্নাম করছি না, কিন্তু যার নামের সাথে কন্ট্রোভার্সি আছে এই সময় তার নাম অ্যাভয়েড করলে আরও ভালো হতো, এইটা আমরা বিশ্বাস করি। এবং একই সাথে সংস্কৃতি মন্ত্রণালয়ে যে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, কিছুদিন আগেই সে মুজিব নামে একটা সিনেমা বানিয়েছে এবং পুরো বিশ্বব্যাপী প্রচার করেছে। এই জায়গাটা এগেন, সেখানেও আমি তার কোনো ভুল ধরছি না, কিন্তু আওয়ামী পন্থী বা তাদের প্রতি একটু দুর্বলতা আছে এই ধরনের কাউকে এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে বসানো, এইটা সমীচীন বলে আমরা মনে করি না।